যদি বলি বাঙালি বিয়ে বাড়ি মানে তোমার কাছে কি, আমার কাছে কিন্তু বাঙালি বিয়ে বাড়ি মানে গা ভর্তি সোনার গয়না, এরকমের একটা জুঁই ফুলের গাজরা, একটা নাকে নথ, আর এইরকমের মাথা ভর্তি সিঁদুর, ট্র্যাডিশনাল একটা মেকআপ লুক। তোমার কাছে কেমন লাগে এই মেকআপ লুকগুলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর আমি আজকে কিন্তু ক্যাপশন দিয়েছি যে দেওরের বিয়েতে বৌদিরা কিভাবে মেকআপ লুক ক্রিয়েট করবে, কারণ এরকম একটা মেকআপ লুক ক্রিয়েট করার জন্য রিকোয়েস্ট এসেছিল। তবে তোমরা কিন্তু এই লুকটাকে যে কোনো ব্রাইডাল পার্টিতে বা ওয়েডিং গেস্ট মেকআপ লুক হিসেবে, মানে বেঙ্গলি ওয়েডিং গেস্ট মেকআপ লুক হিসেবে ক্রিয়েট করতে পারো। আর আজকের লুকটার জন্য যেসব প্রোডাক্ট আমি ইউজ করছি প্রত্যেকটা প্রোডাক্টই আমার মনে হয় তোমাদের কাছে অ্যাফোর্ডেবলই মনে হবে, কারণ এই প্রোডাক্টগুলো 1000 টাকার নিচেই প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাবে। আর প্রত্যেকটা প্রোডাক্টই খুব ভালো, লং লাস্টিং, তার সঙ্গে ওয়াটারপ্রুফ, সোয়েট প্রুফ। তো চলো, সবচেয়ে প্রথমে কিন্তু আমি আমার ময়শ্চারাইজার মানে ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং এর যে পার্টটা আছে সেটা করে নিয়েছি, তার সঙ্গে আমি লেন্সও পরে নিয়েছি। আর তারপরে সবচেয়ে প্রথমে আমি আমার আইব্রোটাকে ড্র করে নিয়েছি মার্সের ব্রাউন কালারের একটা আইব্রো পোমেন্টের সাহায্যে। তো তারপরে আমি আইব্রোটাকে ডিফাইন করার জন্য, ক্লিন দেখানোর জন্য লরিয়েলের ইনফলিয়েবল কনসিলারটা অ্যাপ্লাই করে নিয়েছি 317 এই শেডটা, যেটার শেড আই থিঙ্ক আমন্ড ছিল, বাট এটাও কিন্তু অনেকটাই লাইটার শেড, তো একটুখানি ইয়েলোইশ আন্ডারটোনে। আর ইয়েলোইশ আন্ডারটোনগুলো আমার ভীষণ ভালো লাগে, তো সেই জন্য এইভাবে আমি অ্যাপ্লাই করে নিলাম একটা ফ্ল্যাশার আর ব্রাশের সাহায্যে। আর সেম শেডটাকে আমি আমার আইলিডও অ্যাপ্লাই করে নিয়েছি অ্যাজ আইশ্যাডো বেস। আমি খুব বেশি হাইলাইটিং আইশ্যাডো বেস ক্রিয়েট করতে পছন্দ করি না, তো অনেকটা ন্যাচারাল রাখার জন্যই আমি এটা করি। তবে তোমরা যদি খুব বেশি ভাইব্রেন্ট কালার মানে পে অফ চাও, তাহলে কিন্তু একদম হাইলাইটিং শেড যেগুলো আছে, মানে খুবই লাইটার শেডের কনসিলার, সেটাকেও আইশ্যাডো বেস হিসেবে ক্রিয়েট করতে মানে অ্যাপ্লাই করতে পারো, তারপর সেটাকে ব্লেন্ড করে নিতে পারো। এরপর আমি ইনসাইটের লুজ পাউডার বা বানানা পাউডার দিয়ে আমার আইশ্যাডো বেসটাকে খুব ভালো করে সেট করে নিচ্ছি। আর আজকে আই লুকটা ক্রিয়েট করার জন্য আমি এখানে পিগমেন্ট প্লের এই আইশ্যাডো প্যালেটটা ইউজ করেছি। তবে একদমই এমনটা নয় যে তোমাদেরও এই প্যালেটটাই ইউজ করতে হবে। তোমরা তোমাদের কাছে যেই আইশ্যাডো প্যালেটগুলো আছে তার মধ্যে থেকে এই ধরনের সিমিলার শেড নিয়ে এই লুকটা ক্রিয়েট করতে পারো। তারপরে দেখো আমি প্রথমে পিঙ্ক শেডটা অ্যাপ্লাই করছি, তারপরে এই দুটো শেডের মধ্যে প্রথমে বার্গান্ডি শেডটাকে অ্যাপ্লাই করেছি, তারপর পার্পল শেডটাকেও অ্যাপ্লাই করে নিচ্ছি শুধুমাত্র ক্রিজ লাইনটাকে। আর তারপরে খুব একটা ভালো করে আমি এখন ব্লেন্ড করিনি, আমি জানি না কেন ব্লেন্ড করিনি। তারপরে এই ধরনের একটা শিমারি মানে গোল্ডেন হালকা সিলভার এরকম মিক্স একটা শিমারি শেড নিয়ে গ্লিড আইলাইনারে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর আমার ব্রাউনেও সেম শেডটাকে অ্যাপ্লাই করেছি। আর এরপর আমার ববি ব্রাউনের একটা মানে যেই প্রাইমার হয়, স্ট্রবিং ক্রিম হয়, সেটা আমি ফ্রিতে রিসিভ করেছিলাম, নাইকার একটা পার্সেলের সঙ্গে ফ্রিতে এসেছিল, সেটাকে অ্যাপ্লাই করে নিলাম, কারণ সেটা এদিক ওদিকে পরে নালে নষ্টই হয়ে যাবে। একদম পাউচের মধ্যে খুবই অল্প পরিমাণ এসেছিল, সেটাকে অ্যাপ্লাই করলাম। তো সত্যি কথা বলতে যেগুলো দামি প্রোডাক্ট আসলেই সেগুলো দাম দিয়েই কথা বলে। ভীষণ সুন্দর একটা গ্লো দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তবে তোমরা কিন্তু সিলিকন ব্রেস প্রাইমার বা অন্য যে কোনো স্ট্রোক ক্রিম অ্যাপ্লাই করতে পারো। এরপর আমি ক্যারেক্টার কসমেটিক্সের ডার্ক শেডের একটা কনসিলার নিয়ে আমার যেখানে যেখানে ডার্ক স্পটস আছে সেসব জায়গায় হাইড করে নিলাম। এরপর মার্সের এই ব্লসম ফাউন্ডেশন 103 ওয়ার্ম নিউড এই শেডটাকে আমি অ্যাপ্লাই করছি। তো বেশিরভাগ প্রোডাক্ট কিন্তু আমি লাস্ট যেই হট পিঙ্ক সেলে কিনেছিলাম সেখান থেকে ইউজ করেছি। তবে এই ফাউন্ডেশনটা আমি বেশ কয়েকদিন আগে কিনেছিলাম, আর এটারও একটা হল ভিডিওতে আমি সবকিছু শেয়ার করেছিলাম যে কি কি কিনেছিলাম। তো তোমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও আমার চেক আউট করতে পারো, কারণ আমি আসলে নিজেই ভুলে যাই কখন কোন ভিডিওতে কি শেয়ার করছি। তারপর আমি এখানে লরিয়ালের সেম ওই কনসিলারটাকে ইউজ করছি, যেটা আমি সবচেয়ে প্রথমে ইউজ করেছিলাম 317 শেডের। তো তারপর কনসিলারটাকেও খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর অ্যাগেন ইনসাইডে লুজ পাউডারটা দিয়ে যেখানে যেখানে কনসিলার অ্যাপ্লাই করলাম সেসব জায়গায় একটুখানি বেশি করে এভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে ওই পার্টটা বেক হয়ে যায় আর খুব ভালো করে সেট হয়ে যায়। আর এভাবে অ্যাপ্লাই করে নেওয়ার পর পুরো ফেস আর নেক এরিয়াতেও আমি সেম ওই লুজ পাউডারটাকেই এভাবে অ্যাপ্লাই করেছি আর ডাস্ট আউট করে নিয়েছি, যাতে পুরো মেকআপ লুকটা খুব ভালোভাবেই সেট হয়ে যায়। তো মেকআপ তো খুব ভালো করে সেট করে নিলাম। এবার চলো আমার লোয়ার ল্যাশ লাইনের লুকটাকেও কমপ্লিট করে নিই। সেম ভাবে ওই পিঙ্ক শেড, তারপর বার্গান্ডি শেড আর তারপর পার্পল শেড একটা পেন্সিল ব্রাশের সাহায্যে নিয়ে ভাবে লোয়ার ল্যাশ লাইনটাকে স্মাচ করে নিয়েছি। আজকে লুকটার জন্য কোনো কাজল আমি ইউজ করব না। তারপর আমি রেভলিউশনের এই রক্সি প্যালেটটা ইউজ করছি কন্টুরিং এর জন্য। এখানে তোমরা 4টা কন্টুরিং শেড পেয়ে যাবে, যে কোনো স্কিন টোনে তোমরা ইউজ করতে পারো। স্কিন টোন বুঝে যে কোন স্কিন টোনে কোন শেডটা যাবে যদি তোমরা এই প্যালেটটা নাও। তার সঙ্গে 4টা হাইলাইটার শেডও পেয়ে যাবে। তো এই প্যালেটটা আমি অনেক দিন আগে কিনেছিলাম, বাট আমি জানি না কেন খুব একটা ইউজই করা হয়নি। তারপর দেখতে পেয়েছিলাম আমি খুব একটা ভালো করে ব্লেন্ড করিনি। তো এরপর আমি এইখানে এই স্টেপে এসে প্রত্যেকটা প্রোডাক্ট মানে
আই লুকের প্রত্যেকটা শেডকে খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম একটা ব্রাশের সাহায্যে। আর এরপর আমি একটুখানি হালকা পিঙ্ক শেডের একটা ব্লাশার অ্যাপ্লাই করে নিলাম চিকাগো প্যালেট থেকে। আর তারপর এই পর্যায়ে এসে পুরো মেকআপ লুকটাকে সেট করার জন্য আমি ওই ম্যাকের ফিক্স প্লাস স্প্রেটাকে পুরো ফেসে স্প্রে করে নিলাম। তোমরা অনেকেই জানতে চেয়েছিলে এই স্প্রেটা কেমন। স্প্রেটা ভীষণ ভালো, মানে দাম কথা বলে কিছু কিছু জায়গায়, তবে এটাও কিন্তু 1000 টাকার নিচেই, 850 টাকাতে একদম কম, মানে মিনি প্যাকটা আমি কিনেছিলাম। এরপর আমি এখানে সেম প্যালেট থেকে, মানে ওই রক্সির প্যালেট থেকে, রেভলিউশনের রক্সি প্যালেট থেকে হাইলাইটার শেড নিয়ে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর ইনার কর্নারও সেম শেডটাকে দিয়ে হাইলাইট করে নিয়েছি। আর তারপরে আমি এখানে সুগার পপের একটা লাইনার, মানে লিকুইড লাইনার দিয়ে আমার ইনার কর্নারকে একটুখানি এক্সটেন্ড করে নিয়েছি। তারপর একটা ডার্ক ব্রাউন শেড দিয়ে আমার আপার ল্যাশ লাইনের এরিয়াটাকে স্মাচ করে নিয়েছি, যেহেতু আজকে আমি লাইনার এরিয়াতে কোনো লাইনার অ্যাপ্লাই করবো না, শুধুমাত্র ইনার কর্নারটাকে এক্সটেন্ড করার জন্যই আজকে আমি লাইনার ইউজ করেছি। এরপর লিপস্টিকের জন্য আমি রিকোডের একটা লিপস্টিক ইউজ করেছি মিনি লিপস্টিকগুলোর মধ্যে থেকে। এগুলো আমি এর আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, তো তোমরা প্লিজ ওই ভিডিওগুলো একটুখানি চেক আউট করে নিও। তারপর 2 থেকে 3 করে হালকা মাস্কারা অ্যাপ্লাই করে নিলাম। আর এরপর পুরো লুকটাকে কমপ্লিট করে নিলাম জুয়েলারিজের সঙ্গে আর শাড়ির সঙ্গে। তো খোপা হেয়ারস্টাইলটা কিন্তু অলরেডি আমি শর্টস ভিডিওতে শেয়ার করে দিয়েছি, যারা এখনো চেক আউট করোনি অবশ্যই চেক আউট করে নিও। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো। তোমরা অনেকেই লাইক শেয়ার করো না। আমি অনেকের ভিডিওতে দেখেছি খুব একটা ভালো হেয়ারস্টাইল না হলেও বা খুব একটা ভালো লুক না হলেও তোমরা অনেক লাইক করো। আমি কাউকে ছোট করছি না, বাট আমার মনে হয় যদি তোমাদের কারো কোথাও মনে হচ্ছে যে আমার হেয়ারস্টাইল বা আমার লুকগুলো ভালো হচ্ছে না, তো তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো যে দিদি এই জায়গায় ভালো লাগছে না, তাহলে আমি নিজের ভুলগুলো শুধরে নিতে পারবো। বাট যদি ভালো লাগে, যারা দেখছো প্লিজ রিকোয়েস্ট থাকলো একটুখানি শেয়ার করে দিও, লাইক করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।